আমি একটা কথা বলি মেয়ের বাবাদের জন্য। এটা মেয়ের বাবা আর মা দুইজনের জন্য, মেয়ের ভালোর জন্য আমি কথাটা বলবো। সেটা হচ্ছে, মেয়ে যখন বিয়ে দিবেন, মেয়েকে যৌতুক দিবেন না, মেয়েকে টাকা পয়সা দিবেন না, গয়নাগাটি দিবেন না। ওই মেয়ের যা দিয়ে দিবেন ওই টাকা দিয়ে আপনি পারলে ওই মেয়েটার জন্য 2% জায়গা কিনে রাখেন। তাহলে আল্লাহ না করুক মেয়ের স্বামীটা যদি ভালো না হয়, তাহলে ওই মেয়ের বিয়ের যে খরচ করার টাকাটা রেখে মেয়ের জন্য 2% জায়গা রাখছেন, অন্ততপক্ষে মেয়েটার দুঃখের দিনে ওই জায়গাটা কাজে লাগবে। স্বামীর ঘর যখন করতে নিবে, স্বামী যখন কথায় কথায় খোঁটা দিবে, তোকে কি দিছে, আমারে কি দিছে, তুই বরঞ্চ আমার জীবন নষ্ট করে দিছস, তুই বরঞ্চ আমার জীবনটা শেষ করে দিছস, তোর বাপ মা আমারে কি দিয়ে দিছে, তুই কি নিয়ে আইসস, বড় বড় কথা বলস, সেই বোনটাকে তখন ওই জায়গাটা কাজে লাগবে। হঠাৎ করে ওই জামাই 1 দিন 2 দিন 3 দিন করবার, তুই আমার বাড়িতে থাকতে পারবি না, তুই আমার বাড়ি থেকে বাইর হ। যখন এই শব্দটা উচ্চারণ করবে তখন মেয়েদের জীবন সবচাইতে কষ্ট করার একটা জায়গা। যে কোনো মেয়েরা বলেন, মহিলারা বলেন, যেই বলেন, বৃদ্ধ বয়সও স্বামীটাই বলে, তোর জীবনে তুই ঘরাই না, আমি জীবনে কিছুই পাই না, তুই আমার বাড়ি থেকে বাইরে যাবি, তোর যে আমি আইসা না দেখি। আপনার যদি 50 বছর 20 বছর থেকে বিয়ে হওয়া পর্যন্ত আপনি 60-70 বছর এই কথাটা স্বামী বলে। আবার বাবার বাড়িতে যাবেন, মা বলবে তোর ঘরে বাইর বউ আছে, তোর বাইর বউর সাথে এসে ঘরের থাকতে পারবি নি, থাক স্বামীর ঘরে কষ্ট করে খা। আর ওই স্বামীটা কথায় কথায় বলবে, তুই আমার ঘরে আইসস, তুই একটা অলক্ষিণী, তুই কুফা, তোরে রাখছি, তোরে নিয়ে আসছি, তুই আমাকে সুখ দিলি না, শান্তি দিলি না। তা কথায় কথায় কয় তুই ঘরতে বেরিয়ে যাবি, তুই ঘরতে বেরিয়ে যাবি, এরম স্বামী আছে, বহুত মেয়েদের আছে। এবং যৌবন বয়স থেকে ওই স্বামীর কাছে যত বছর থাকবে, বৃদ্ধ পর্যন্ত বলবে এটা আমার বাপের বাড়ি, এটা আমার বাড়ি, তোমার বাড়ি বলে কিছু নাই। তখন ওই বাবা যখন বিয়ের সময় যখন আমার স্বামীর কিছু না দিয়ে আমার জন্য 2% জায়গা রাখছিল, ওই জায়গাটা আমার কাজে লাগবে। ওই জায়গাটা তখন আমার ওই দুঃখের দিনে আমার পাশে ওই জায়গাটাই দরকার। তাই বলছি যে বাবাদেরকে বলি যে শুনেন, মেয়ে যখন বিয়ে দিবেন, মেয়েরা এত হামদুম করে বিয়ে না দিয়ে, যদি আপনার তৌফিক থাকে 2-4 লাখ টাকা মায়ের বিয়াতে খরচ না কইরা মেয়েরার জন্য 2% জায়গা রাখেন। অন্তত পক্ষে স্বামীর বাড়ি থেকে শুনতে হইলে হবে না যে তুই আমার বাড়ি থেকে বাইর। কারণ মেয়ের বাড়ি বলে কিছু থাকে না। তাই আপনিও মেয়েরার বিয়ার সময় যদি একটু জায়গা রেখে দেন, আর যদি বলেন এটা তোর, যদি স্বামীর ঘরে সুখে থাকস এটাও তোর, আর যদি দুঃখে থাকস এই জায়গাটা তোর, মানে তোর যে কোনো কাজে লাগলে তুই নিয়ে যাবি, এটা তোর নামে রইল, তুই যে কোনো টাইমে নিয়ে যেতে পারবি। তাহলে একটা মেয়ে দিল খুশ্বাসের থেকে, নিঃশ্বাসের থেকে মন খুলে নিঃশ্বাস ফলাইতে পারবে, সেই কারণে যে আমার 2% জায়গা আছে। আর ওই জায়গাটা যদি আমার বাপের বাড়িতে জায়গা না হয়, স্বামী আমারে বের করে দেয়, তাহলে ওই জায়গাটা আমার জীবনে, আমার লাইফে সুন্দর জীবন হইয়া গর্বিত হইয়া আমি জীবনটা কাটাইতে পারবো। তখন আমার কেউ কইতে পারবে না তোর বাবার বাড়িতে যা, আবার কেউ কইতে পারবে না তুই বাবার বাড়িতে আবি, তোর ঘরে বাইর বউ আছে, তোর ভাইয়েরা আছে, তোকে জায়গা দিবনি, তোর লোকে ওই কথাটা শুনতে হবে না। ওই বোনটা বুকটা ফুলাইয়া বলতে পারবে যে আমার 2% জায়গা আছে, এটা আমার বিয়ের সময় আমার বাবা আমাকে উপহার দিয়েছে, আমি সেই জায়গায় যেতে পারবো। তাই অবহেলিত কোনো মেয়েরা যেন না হন। আমি সব বাবাদের জন্য এই কথাটা বলি। বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে স্বামীটা, তখনও বলে তুই আমার বাড়ি থেকে বাইরা, তুই আমার বাড়িতে থাকতে পারবি না, তোর এটা বাড়ি না, এটা আমার বাড়ি, আমার বাপের বাড়ি। আবার বাবার বাড়িতে গেলে কবে এটা তোর ভাইয়াগো বাড়ি, তুই ভাইয়াগো বাড়িতে এলে সুখে শান্তিতে থাকতে পারবি না, তাহলে আমার কোনো বাড়ি রইল না। তাহলে আমার বিয়ের সময় যতটুকু খরচ করবা এই খরচটার থেকে বাঁচাইয়া আমাকে 2% জায়গা রেখে দিবা। তাহলে অন্ততপক্ষে কোনো মেয়ে এই খোটার বাগি হবে না, কষ্টের বাগিও হবে না। একটা মেয়ে মানুষ যখন বাবা লাখ টাকা ভেঙে বিয়ে দেয়, স্বামীর ঘর কিছুদিন যাওয়ার পরে যদি বর্ণাগত না হয়, স্বামীর ঘরে যদি কোনো কষ্ট হয়, তাহলে স্বামী অনায়াসে বইলা দেয়
তোরা জানি এসে ঘরে না দেখি, তুই ঘর থেকে বেরিয়ে যাবি গা, তোর বাড়ির থেকে তুই তোর বাপের বাড়ি তুই যা, অর্থাৎ ওর করতে বেরিয়ে গেলে বাপের বাড়িতে যাইতে হয়। এই জন্য বলছি 2% জায়গা যদি মেয়েটার জন্য রাখেন, মেয়েটা সারা জীবন আপনার জন্য দোয়া করে যাবে যে আমার বাবা আমার জন্য ভালো কিছু রেখে গেছে। এরকম বাবা মা আছে, জায়গা জমিন অর্থ সম্পদ অনেক আছে, ছেলেদেরকে দিয়ে যায়, ছেলেরা ভোগ করে খায়, বোন মেয়েদেরকে দিতে চায় না। আর সবচাইতে এই দুনিয়াতে অসহায় মহিলারা স্বামীর ঘরে অসহায় থাকে, স্বামীর বাড়িঘর নিয়ে স্বামী থাকে, ও দিতে চায় না, বাবার বাড়িতে মেয়েদেরকে দিতে চায় না, ছেলে সন্তান হলে তাদেরকে দিয়ে যায়। মেয়েদের সব জায়গায় কাজে লাগে, সব কিছুতে কাজে লাগে, প্রয়োজনে কাজে লাগে, কারো প্রিয়জন মহিলারা হয় না। চিন্তা ভাবনা কইরা দেখেন, কোনো মহিলারা প্রিয়জন হইতে পারে না। মহিলাদেরকে রাখে একমাত্র একটা পুরুষের প্রয়োজনে, তার প্রয়োজনে রাখে, ঘরের কাজ কামরা করা লাগবে সেই জন্য রাখে। এই জন্য বলছি বাবা আছেন, যদি স্বামী ভালো হয় তত রাজকপাল। তাই বলছি বাবাদেরকে যে বিয়ের সময় এত ধুমধাম করে মেয়ে বিয়ে না দিয়ে ওখান থেকে কিছু টাকা রেখে মেয়েকে 2% জায়গার ব্যবস্থা করে যাবেন। ভবিষ্যতে যেই বাবারা মেয়ে বিয়ে দিবেন, কিন্তু স্বামীকে খুশি রাখার জন্য স্বামীকে আংটি বানিয়ে দিবেন, পোশাক বানিয়ে দিবেন, স্বামীর বাড়িতে এত এত লাখ টাকার ফার্নিচার দিবেন, কোনো কাজে আসবে না। ছোট্ট একটা কথায় স্বামী বলবে তুই কাল আমার ঘর থেকে বের হয়ে চলে যাবি, তুই আমার মার মুখের উপরে কথা বলছিস, তুই আমার বোনের মুখের উপরে কথা বলছিস, তুই আমার ভাইয়ের মুখের উপরে কথা বলছিস, আমার বাপের মুখের উপরে কথা বলছিস। তোরে যে আমি আর নেক্সটে না দেখি, আমি বাজারে চলে গেলাম, বাজারতে আইসা যেন তোরে না দেখি। এই পুরা মুখ নিয়ে বোন আর কোথাও যাইতে চায় না, স্বামীর মারধর খায়, স্বামীর অত্যাচার সহ্য করে, তারপরে স্বামীর বাড়িতে থাকতে হয়। আর স্বামী কথায় কথায় বলে তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। এরকম স্বামীর ঘরও বহুত বহুত বোনেরা আছে, অকালে মৃত্যু হচ্ছে, ফাঁসি দিচ্ছে, পরকীয়া করে বেরিয়ে যাচ্ছে, আরেকজনের লোকে বেরিয়ে যাচ্ছে, তার জীবনের শান্তি হয় নাই। এজন্য বাবাদেরকে বলছি, বাবা তোমরা আমাদেরকে যার বিয়ে দিবা, আমাদের এত ধুমধাম করে বিয়ে না দিয়া আমাদের জন্য কিছু পুঁজিপাটা রাখো, আমাদের জন্য একটু 2% জায়গা রাখো, যেহেতু তোমার বাবার বাড়িতে, তোমার বাড়িতে না যাওয়া লাগে, স্বামীর বাড়িতে যদি স্বামী বের করে দেয় তুই আমার ঘরতে বেরো, তখন আমি ওই জায়গাটা যেতে পারবো। আমার জন্য আমার বাবা 2% জায়গা আমার লিখে দিয়ে গেছে, তা আমি নিরুপায় হইয়া আমি ওখানে নিজের সাধ্য মতো থাকতে পারবো। তখন আমার কেউ বলবে না তুই খারাপ, তুই বেরিয়ে যা, তুই দরজা খোলা আছে, কথায় কথায় কথা বলতে পারবে না। তো ভিডিওটা আমার যদি ভালো লাগে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি তোমাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না। বোনের দিকে তাকাবা, বোন অনেক অসহায়, বোন অনেক কষ্ট